ইতিহাসের পাতায় কিছু সাম্রাজ্যের নাম এমনভাবে লেখা থাকে যেগুলো শুধু একটি জাতি বা একটি ভূখণ্ডের নয়, বরং পুরো বিশ্বের ইতিহাসকে প্রভাবিত করেছে। তেমনই এক বিস্ময়কর সাম্রাজ্যের নাম অটোম্যান সাম্রাজ্য। প্রায় ৬ শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা এই সাম্রাজ্য শুধু দীর্ঘস্থায়ী ছিল না, বরং একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এই ৩ মহাদেশে বিস্তৃত এমন সাম্রাজ্য ইতিহাসে খুব কমই দেখা যায়। কিন্তু প্রশ্ন একটাই, এত শক্তিশালী, এত সুসংগঠিত, এত দীর্ঘস্থায়ী সাম্রাজ্য শেষ পর্যন্ত কিভাবে পতনের মুখে পড়ল? অটোম্যান সাম্রাজ্যের সূচনা হয় ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে আনাতোলিয়ার একটি ক্ষুদ্র তুর্কি গোত্র থেকে। তখনকার সময়ে আনাতোলিয়া অঞ্চল ছিল রাজনৈতিকভাবে বিভক্ত। বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, আর মঙ্গল আক্রমণে সেলজুক তুর্কিদের ক্ষমতা ভেঙে পড়ছিল। এই অরাজকতার মাঝেই উঠে আসেন এক নেতা, ওসমান গাজী। বলছে তার নাম থেকেই এই সাম্রাজ্যের নাম হয় অটোম্যান বা ওসমানীয়ন, এবং বাইজেন্টাইন সীমান্তে একের পর এক অঞ্চল দখল করতে থাকেন। তার শাসনামলেই অটোম্যান রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। ওসমানের উত্তরসূরি ওরহান গাজী অটোম্যানদের প্রথম বড় সাফল্য এনে দেন। 1326 সালে তিনি বাইজেন্টাইনদের কাছ থেকে বুরসা দখল করেন এবং একটিকে অটোম্যানদের প্রথম রাজধানী বানান। এখান থেকেই অটোম্যানরা একটি গোত্রীয় শক্তি থেকে রাষ্ট্রে রূপ নিতে শুরু করে। প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে, নিয়মিত সেনাবাহিনী তৈরি হয় এবং ইসলামী আইন ও তুর্কি রীতির সংমিশ্রণে এক নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপর অটোম্যানদের বিস্তার দ্রুত গতিতে চলতে থাকে। ইউরোপে প্রবেশ, বলকান অঞ্চলে আধিপত্য, সার্বিয়া ও বুলগেরিয়ার মতো শক্তিশালী রাজ্যগুলোর পতন সবকিছুই ঘটে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে। এই সময়ে অটোম্যান সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল জানিসারি বাহিনী। কঠোর সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হতো এই বাহিনীকে। তারা ছিল সুলতানের প্রতি সম্পূর্ণ অনুগত এবং ইউরোপের যে কোনো সেনাবাহিনীর চেয়ে শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক। 1453 সাল অটোম্যান ইতিহাসের সর্বচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সুলতান মুহাম্মদ আল ফাতিহ মাত্র 21 বছর বয়সে দখল করেন কনস্টান্টিনোপল, যা হাজার বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। এই বিজয়ের মাধ্যমে শুধু একটি শহরই দখল হয়নি, বরং মধ্যযুগের অবসান ও নতুন যুগের সূচনা ঘটে। কনস্টান্টিনোপলের নাম পরিবর্তিত হয়ে হয় ইস্তাম্বুল, যা পরবর্তী কয়েক শতাব্দী অটোম্যান সাম্রাজ্যের হৃদয় হয়ে থাকে। ষোড়শ শতাব্দীতে তার নেতৃত্বে সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতিতে পৌঁছায়। হাঙ্গেরি থেকে আরব উপদ্বীপ, উত্তর আফ্রিকা থেকে পারস্য সীমান্তের সবখানেই অটোম্যানদের পতাকা উঠছিল। শুধু সামরিক শক্তি নয়, আইন, প্রশাসন, শিল্প, স্থাপত্য ও সংস্কৃতিতেও অটোম্যানরা ছিল অতুলনীয়। এই সময়েই তৈরি হয় বিশাল মসজিদ, সেতু, প্রাসাদ এবং একটি কার্যকর কেন্দ্রীয় প্রশাসন। কিন্তু ইতিহাসের নিয়ম একটাই, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। স্বর্ণযুগের পরেই শুরু হয় ধীরে ধীরে অবক্ষয়। প্রথম বড় সমস্যা দেখা দেয় উত্তরাধিকার ব্যবস্থায়। দক্ষ সুলতানের পরিবর্তে অযোগ্য ও দুর্বল শাসকরা ক্ষমতায় আসতে থাকে। Are you ready? He approaches the eastern gate. The emperor will fall tonight. জানিসারি বাহিনী, যারা একসময় সাম্রাজ্যের গর্ব ছিল, তারাই পরে দুর্নীতিগ্রস্ত ও বিদ্রোহী হয়ে ওঠে।
ইউরোপ মিনওয়াইল দ্রুত পরিবর্তিত হচ্ছিল। শিল্প বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সবকিছুতেই ইউরোপ অটোম্যানদের ছাড়িয়ে যায়। কিন্তু অটোম্যানরা পরিবর্তনের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়। সামরিক প্রযুক্তিতে পিছিয়ে পড়া, অর্থনৈতিক দুর্বলতা এবং ইউরোপীয় শক্তিগুলোর উপর ঋণ নির্ভরতা ঊনবিংশ শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যকে ইউরোপে বলা হতো ইউরোপের অসুস্থ মানুষ। একের পর এক অঞ্চল স্বাধীন হতে থাকে। গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া। আরব বিশ্বেও জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। কেন্দ্রীয় শাসনের নিয়ন্ত্রণ ক্রমেই দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার চূড়ান্ত পরিণতি আসে প্রথম বিশ্বযুদ্ধের সময়। অটোম্যান সাম্রাজ্য জার্মানির পক্ষ নিয়ে যুদ্ধে অংশ নেয়, কিন্তু যুদ্ধ শেষে তারা পরাজিত হয়। 1918 সালে যুদ্ধ শেষ হলে মিত্রশক্তি অটোম্যান ভূখণ্ড ভাগ করে নিতে শুরু করে। অভ্যন্তরীণ বিদ্রোহ, বিদেশি দখল এবং রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে শেষ পর্যন্ত 1922 সালে অটোম্যান সালতানাত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। 6 শতাব্দীর সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে, কিন্তু ইতিহাসে রেখে যায় এক বিশাল উত্তরাধিকার। আইন, প্রশাসন, সংস্কৃতি, স্থাপত্য ও ভূরাজনীতিতে অটোম্যান সাম্রাজ্যের প্রভাব আজও স্পষ্ট। অটোম্যান সাম্রাজ্যের পতন আমাদের একটি বড় শিক্ষা দেয়। শুধু শক্তি ও বিস্তৃতি নয়,